नमस्कार, आप देख रहे हैं खबर समय और मैं आपके साथ मनोज कश्यप जी हैं। इस वक्त आप लोग के साथ सिलीगुड़ी पुलिस कमिश्नर हेडक्वार्टर से आप लोग के बीच में जुड़ चुका हूं, जहां पर देख सकते हैं 80वें स्वतंत्रता दिवस के अवसर पर तिरंगा झंडा फहराने के लिए सिलीगुड़ी पुलिस कमिश्नर IPS सैयद वकार रजा कमिश्नर ऑफिस पहुंच चुके हैं और देख सकते हैं यहां पर झंडा तोलन किया जा रहा है। वो तस्वीरें आप लोग के बीच में दिखा रहा हूँ। देख सकते हैं सिलीगुड़ी पुलिस कमिश्नर IPS सैयद वकार रजा ने तिरंगा झंडा यहाँ पर फहराया। पूरे देश में आज 80वें स्वतंत्रता दिवस मनाया जा रहा है और इस वक्त सिलीगुड़ी पुलिस हेडक्वार्टर से यह तस्वीरें दिखा रहा हूँ, जहाँ पर सिलीगुड़ी पुलिस कमिश्नर IPS सैयद वकार रजा ने तिरंगा झंडा फहराया और यहाँ पर देख सकते हैं तिरंगा झंडा फहराने के बाद वो यहाँ पर আমি অনুরোধ করব মাননীয় সিপি সাহেবকে আজ এই স্বাধীনতা দিবসে শিলিগুড়িবাসীর জন্য এবং আমাদের পুলিশ কর্মচারীদের জন্য কিছু বলবার জন্য। Siliguri Police Commissioner senior officers, DCs, ACs, inspectors of police, fire inspectors, ASIs, constables, home guards, civic volunteers, family members, media থেকে আমাদের বন্ধুগণ, ladies and gentlemen, সকলকে আজকে এই ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসের আমার পক্ষ থেকে শিলিগুড়ি পুলিশ কমিশনের পক্ষ থেকে আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন এবং বাধাই। আজকে ওই দিন যাদের জন্য যারা আমাদেরকে ফ্রিডম পাইয়ে দিয়েছেন, ফ্রিডম ফাইটার্স, তাদেরকে আমরা স্মরণ করি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই। ওই দিন আজকে সেই দিন, তাদের প্রতি আমরা শিলিগুড়ি পুলিশ কমিশনের পক্ষ থেকে তাদের প্রতি হার্দিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। বন্ধুগণ, শিলিগুড়ি একটা এমন জায়গায় দেশের ম্যাপে যেটা কি আন্তর্জাতিক এবং সামরিক দৃষ্টি থেকে অনেকটাই ইম্পর্টেন্ট এবং তার আপনারা পরিমাণ দেখেছেন। বিগত এক মাস মধ্যে আমাদের মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবার যাওয়া আসা হয়েছে, এমনকি আগামী আসতে চলেছে পরের সপ্তাহেই হবে নিউ ক্রিমিনাল লজ উপর একটা যেটা রাজ্য লেভেলের যেটা একটা এক্সিবিশন হবে, প্রদর্শনী হবে, সেটার জন্য শিলিগুড়িকেই সিলেক্ট করা হয়েছে। শিলিগুড়ি সেই সূত্রে আপনারা লাস্ট 6 মাস ধরে অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন। ইলেকশন গেছে,
জোরে বলি, যান্ত্রিক ত্রুটির জন্য এর আছে। আপনারা দেখেছেন শিলিগুড়ি আমাদের খুব ইম্পর্ট্যান্ট। লাস্ট 2 মাস মধ্যে আমাদের হোম মিনিস্টার এবং চিফ মিনিস্টার অনেকবার যাওয়া আসা হয়েছে এবং আমরা লাস্ট 4-5 মাস আপনারা ক্লান্ত পরিশ্রম করেছেন। অনেক নতুন নতুন আইন এবং তার কম্পোনেন্টস সাক্ষ্য থেকে নিয়ে গিয়ে, এনসিএল থেকে নিয়ে গিয়ে, সিসিটিএনএস থেকে নিয়ে গিয়ে অনেকগুলো এমন ছোটো ছোটো কম্পোনেন্টস আছে নিউ ক্রিমিনাল লজে, যেটা আপনারা ইমপ্লিমেন্ট করেছেন এবং করে যাচ্ছেন, এবং তাতে এগুলো সবই নাগরিকমুখী। এবং আশা করি এই নিউ ক্রিমিনাল ল যখন ইমপ্লিমেন্ট হবে পুরোপুরি, আগামী দিনে আমরা নিউ ক্রিমিনাল লর জন্য পুলিশ ব্যবস্থা, ন্যায় ব্যবস্থা সিটিজেন ফ্রেন্ডলি হবে এবং সিটিজেনদের ট্রান্সপারেন্সি, ফাস্ট পুলিশ রেসপন্স ইত্যাদি এর থেকে আমরা অ্যাচিভ করতে পারব। বন্ধুগণ, আপনারা জানেন লাস্ট 3-4 মাস মধ্যে আমরা শিলিগুড়ি পুলিশ পক্ষ থেকে কিছু কিছু সিটিজেনের জন্য আমরা পদক্ষেপ নিয়েছি, তার সুফলও আমরা পাচ্ছি আস্তে আস্তে। যেখানে অনেক যানজট লেগে থাকতো পুরো শিলিগুড়িতে, চেষ্টা চলছে, কিন্তু পাবলিক বলছে যে স্যার কিছুটা ইমপ্রুভ হয়েছে। আমরা সে পথে এগোচ্ছি আস্তে আস্তে। আপনারা দেখলেন লাস্ট 1-1.5 মাস ধরে আমরা অনেকগুলো যারা ট্যুরিস্ট আছে তারা কোথাও হয়তো চিট হয়ে যাচ্ছেন, কোথাও হয়তো তাকে মিসলিড করা হয়েছে, তার জন্য একটা হেডলাইন নাম্বার চালু করেছিলাম এবং তার সুফল আমরা পাচ্ছি। আজ অবধি মোটামুটি 60-65 হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে লোকদেরকে, এবং এমনও হয়েছে 2-1 ক্ষেত্রে যে যারা ট্যুরিস্ট অপারেটর তারা ট্যুরিস্ট বিরুদ্ধে কমপ্লেন করেছেন, সেটাও আমরা গুরুত্ব দিয়েই দেখছি এবং সেটারও আমরা নিষ্পত্তি করছি। বন্ধুগণ, আপনারা দেখেছেন লাস্ট 3-4 মাস ধরে আমরা নার্কোটিক্স ড্রাগের প্রতি অনেক পদক্ষেপ নিয়েছি। অ্যাপ্রক্সিমেটলি 60খানা কেস বা 70খানা কেস এই বছর হয়ে রয়েছে, এবং শুধু লোককে ধরা নেই, লোককে ধরে প্রপারলি প্রসিকিউট করা, কোর্টে পাঠানো, তাকে তার রিসেন্টলি আমরা একটা কেসে সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যবস্থা করেছি, এবং তার যারা নতুন প্রজন্ম আছে তাকে ড্রাগ বা মাদক পদার্থ থেকে সতর্ক করা, সচেত করা এবং পাড়ায় পাড়ায় গিয়ে অ্যাওয়ারনেস করা, এগুলো সবই আমরা করছি। এগুলো সবই ওর কম্পোনেন্টস আছে। আশা করি আমরা আগামী দিনও এগুলো কাজ ভালো করে থাকবো, সো দ্যাট এই যে নেশামুক্ত ভারত অভিযানের আমাদের একটা চিন্তা আছে, সেটাকে আমরা খুব শীঘ্রই অ্যাচিভ করতে পারবো। বন্ধুগণ, সাথেই আমরা দেখেছি সাইবার ক্রাইমও এখন আস্তে আস্তে বাড়ছে। প্রত্যেক লোকের কাছে মোবাইল আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, এবং এই ভুয়ো অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভুয়ো সিম কার্ডদের জন্য লোক চিট হয়ে যাচ্ছে। তার প্রতিও আমরা স্কুল গিয়ে এখন সচেতনা ক্যাম্পেইন, পুলিশের যে ইনফ্রাস্ট্রাকচার আছে তার উপর কাজ করব, থানা ফাঁড়ির যে কন্ডিশন আছে, ব্যারাকের আমরা ব্যবস্থা করব, এবং আমরা আমাদের সাধ্য মতন যত পাই আমরা অবশ্যই চেষ্টা করব এটাকে ইমপ্রুভ করার। राइट, बगल शस्त्र करेगा, बगल शस्त्र, राइट, विसर्जन। तो देख सकते हैं ये तस्वीर आप सभी को सिलीगुड़ी पुलिस कमिश्नर हेडक्वार्टर से यह तस्वीरें दिखा रहा था, जहां पर सिलीगुड़ी पुलिस कमिश्नर IPS सैयद वकार राजा ने यहाँ पर झंडारोहण किया। और अब जो है ये कार्यक्रम झंडारोहण के बाद आप जो है देख सकते हैं सभी ऑफिसर्स यहाँ से जो है अब निकल रहे। तो ये तस्वीरें आप सभी को सिलीगुड़ी पुलिस कमिश्नरेट से दिखा रहा था, जहाँ पर सिलीगुड़ी पुलिस कमिश्नर ने झंडारोहण किया और तिरंगा झंडा फहराया। और पूरे देश में आज 80वें स्वतंत्रता दिवस मनाया जा रहा है, और पूरे देशवासी इस दिन का इंतजार जो है साल भर से करते हैं। और आज यहाँ पर भव्य स्वतंत्रता दिवस सिलीगुड़ी पुलिस कमिश्नर का जो मल्लागुड़ी स्थित हेडक्वार्टर है, वहाँ पर भव्य तिरंगा झंडा फहराया गया। वो तस्वीरें आप लोगों के बीच में दिखा रहा था। मेरा खुद पसंद आता है।